ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার নির্ভয়া ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিবার মামলার বাদী আমিরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন। তিনি অভিনেত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। শাহাদাত রিফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। আম্মু, গোসল তোমার করতেই হবে। না, নাহলে তোমার থেকে গন্ধ আসবে। নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় করেও বেশ সাড়া ফেলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সবশেষ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার সিনেমা সাবা, যেখানে সাবা চরিত্রে অভিনয় করে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। বর্তমানে বিজ্ঞাপন, নাটক ও সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মেহজাবিন। তবে এর মধ্যেই একটি দুঃসংবাদ পেল তার ভক্তরা। সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। জানা গেছে, গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন মামলার বাদী আমিরুল ইসলাম। ৩-৪ বছর আমাদের আঁকুমুখি কথাবার্তা চলতো, এরপর ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়। এই কারণে আমি তাকে টাকা দিই, এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি, ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন করা। আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি দামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত সূত্রে আরও জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে। মেহজাবিনের সাথে ছিল, তার ভাই জড়িত হয়েছে, যে আমার থাপা চপ্পটে দিয়ে গাড়িতে উঠেছে, তখন থেকে তার ভাই জড়িত। ওটা ছিল সম্ভবত ১০/২/২৫। মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয় সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবিন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে তারা দীর্ঘদিন কালক্ষেপণ করেন। মেহজাবিনের সাথে বুটিকের ব্যবসা ছিল, ওইখানে টাকা লগ্ন করব, এই প্রলোভন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় ২৭ লক্ষ টাকা। এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন বাদীকে। মামলার এজাহারে বাদীর ভাষ্য, আসামিরা তাকে হুমকিও দিয়েছেন। জানান, ওই দিনের পর তাদের বাসায় টাকা চাইতে গেলে জানে মেরে ফেলবেন এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।